সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মতেরাও, তোমরা যদি 4টা সুন্নতি খাবার যদি খেতে পারো, তোমাদের জীবনে যৌবনকাল কমবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও লাগবে না। জোরে বলেন। বাবাজি, মধু খাওয়ারও নিয়ম আছে, শুধু ঢক 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 করে মধু খেলে হবে না নাকি? মধু খেলে হবে না। আমার নবীজি বলেছে, গো আমার উম্মতানেরা, তোমরা যদি মধু পান করতে চাও সুন্নাতের তরিকায়, তোমরা সকাল বেলাতে বাসে বেটে তোমরা ডান হাতের তালাতে মধু নিবাও, জিবা দিয়ে চেটে চেটে খাবাও। এটাই হলো আমার নবী পাকের সুন্নাত। এইরকম ভাবে যারা মধু খাবে বাবাজি, তাদের জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলেন। তাহলে একটা হলো। কিন্তু আমার নবীজি বলতে, যোগ আমার উম্মতেরাও, তোমরা যখন সকাল বেলাতে হাতে যখন মধু নিবে, মধুর সঙ্গে তোমরা কালো জিরা মিশাইয়া দিবা। কেননা কালো জিরা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কালো জিরা বাবাজি প্রত্যেকটা রোগের জন্য শেফা। জোরে বলেন। এই কালো জিরা যদি আপনি কন্টিনিউ সকালে মধুর সঙ্গে যদি খেতে পারেন, জীবনে আপনাকে ক্যান্সার হবে না। জোরে বলেন। এখন বৈজ্ঞানিকেরা কুরআন শরীফ সার্চ করে দেখেছি, বাবাজি মুসলমান ক্যান্সার ওষুধ ধরে পাওয়া যায় না। এখন বৈজ্ঞানিকেরা কোরআনকে সার্চ করে করে দেখেছে, এখন ক্যান্সারের ওষুধ হলো বাবা কালো জিরা। জোরে বলেন। আমার নবীজি বলেছে, সকাল বেলাতে তোমরা যদি মধুর সঙ্গে কালো জিরা মিক্স করে খাও, আমার নবীজি বলেছে জীবনে কোনোদিন যৌবনকাল কমবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, তাইলে বাবা দুটা হলো। 3 নম্বর আমার নবীজি বলেছে, আমার উম্মতানেরা, সকাল বেলা ফজরের নামাজ পর 2য় নম্বর খাবার হলো খেজুর। খেজুর খাই তো খান না, কিন্তু খাবার নিয়ম জানতে হবে, নাহলে তো হবে না। সকালে ফজর নামাজ পড়লেন, 4টা বা 6টা খেজুর নিলেন, নেওয়ার পরে বাবাজি 1 গ্লাস পানি খেয়ে নিলেন। আমার নবী বলছে, যারা ফজর নামাজের পর 4টা 6টা খেজুর খাবে, 1 গ্লাস পানি পান করবে, আমার নবী বলে তাদের জীবন যৌবনকাল কমবে না। জোরে বলেন। 3 নম্বর খাবার হলো বাবাজি, আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মতানেরাও, তোমরা যখন বিছানায় শুতে যাবা, তোমরা 1 গ্লাস দুধ পান করবা। দুধ পান করা আমার নবী পাকের সুন্নাত। আমার নবীজি বলতেছে, যারা বিছানায় যাওয়ার আগে 1 গ্লাস দুধ পান করে নেয়, আমার নবী বলেছেন জীবনে কোনোদিন যৌবনকাল কমবে না।